গুড মর্নিং, আমি দেবজিনী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবজিনী চ্যানেলের রবিবারে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে হচ্ছে 9:15, আর এখন থেকে আমি ভিডিওটি শুরু করছি। সকালবেলাতেই কাচাকুচি করে একবারে ছাদে মেলতে চলে এসেছে, কারণ আজকে রোদটা বেশ ভালো দিয়েছে। কদিন বেশ মেঘলা মেঘলা করছিলো, কিন্তু আজকে রোদটা ভালো দিয়েছে। আর রবিবার মানেই তো মাংস হবেই, ওই জন্য বড়মশাই মাংস কিনে এনে এখন গেল হরিপালে। আর এদিকে মাংসটা আমি ধুয়ে দিচ্ছি, ওদিকে আলু পেঁয়াজ সমস্ত কিছু মানে কেটে রেখে দিয়েছি। মা রান্না করবে, এই যে ধোয়া হয়ে গেছে। আর মাংসতে আলু ছাড়া ঠিক ভালো লাগে না, সে চিকেনই হোক বা মাটনই হোক। আর এই যে মা বাজার করে এনেছে কালকের জন্য, যে রান্না হবে তার জন্য বাজার করে এনেছে। আর এখন আমি ঘরে চলে এলাম। বিছানাটা সকালবেলাতেই আজকে গুছিয়ে একবারে চলে গিয়েছিলাম নিচে। কয়েকটা জামা ছিল যেটা কালকে গুছানো হয়নি, সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, ওই জন্য আরও তাড়াতাড়ি করছি। মানে প্রত্যেক সপ্তাহতেই বলছি যাবো, কিন্তু খেয়ে দিয়ে উঠে আর ভালো লাগছে না। তো চলো এখন তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়ে স্নানটা করতে হবে। কারণ বলেছে বড়মশাই হরিপালে গেছে, বলে গেছেন 10টা 10:30টার মধ্যে রেডি হয়ে থাকতে। তো এই যে আমি জামাও বার করে নিই, এখন স্নানটা সেরে নিই আগে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো আজকে পুরো ভিডিওতে। তো এই চান করে এলাম, আর বড়মশাইটা সকালবেলাতে গেছে হরিপালে, এখনো বাড়ি আসেনি। আর এদিকে আমার চান করা হয়ে গেছে। আর এই যে এখন গিয়ে মুড়ি খাবে, এখনো জল তুলবো। এগুলো এখনো তোলা হয়নি। তো আজকে যাবো হচ্ছে গ্যাস অফিসে। তো আমার বইটা কি গন্ডগোল হয়েছে, মানে যে টাকাটা ঢোকে সেটা ভর্তুকিটা ঢুকছে না, সেই জন্যই যাবো একবার। এবার অন্য দিনের সময় হয়ে উঠছে না, আর রবিবারগুলো খাওয়া দাওয়ার পর আর যেতে ইচ্ছা করছে না। মানে ও একটু ক্লান্ত হয়ে বসছে, যে একটু ঘুমাই পরে যাবো বলে আর হচ্ছে না। ওই জন্য বলেছে যে আজকে এসে ভাত খাবো, আগে ঘুরে আসি। তো বড়মশাই আসো। আর এদিকে আমি রেডিও হয়ে গেছি, এখন শুধু ক্রিমটা চুলটা আসলে সিঁদুরটা পরবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। অনেকদিন বাদেই জামাটা পরলাম। তো এই যে মামাবাড়ি সেজে নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে। এই রোদে এমনিতেও বেরোনো একদমই অসম্ভব ব্যাপার। আর এই যে বড়মশাই বেরোচ্ছে, ওর গাড়িটাও গ্যারেজে সারাতে দিয়েছে। আর যে বোনের গাড়িটা নিয়ে এখন যাব দোকানে, দোকান থেকে আবার বাপির গাড়িটা নিয়ে যাব। আর মুড়িও খেয়ে নিয়েছি। আর আজকে কিনে মুড়ি খেলাম বলতো, ওই গাজর বিট বড়মশাই কিনে এনেছিল, ওইগুলো দিয়ে ঝুড়ি ভাজা, আর সাথে ছিল চিকেন কষা। তো এই যে বেরিয়ে পড়েছে, দেখো কি সুন্দর আকাশটা লাগছে না, দারুণ লাগছে। আর এখন প্রথমে যাব হচ্ছে গোপীনগর, ওখানে বাপি আছে, বাপির জন্য খাবারটা দিয়ে একবারে চলে যাব। তাহলে কখন বাড়ি আসবো, এসে খাবারটা দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো এই যে চলে বসেছে। আর বাপি ফোন করেছিলাম বাপিকে, যে তুমি এখন বাড়ি যাওনি, একবারে খাবারটা নিয়েই যাবে। তো এই যে বাপিকে খাবারটা দিয়ে দিচ্ছি। বাপিকে বললাম তুমি হেলমেটটা আগে ধরো। তো আগে দোকানে যাব, গিয়ে গাড়িটা চেঞ্জ করে তারপরে হেলমেটটা পরবো। তো এই যে বাপির সাথে একটু কথা বলে এখন আবার বেরিয়ে পড়ছি দোকানের উদ্দেশ্যে। তো চলো এই যে বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে। দোকান থেকে গাড়িটা নিয়ে তারপর যাব, কারণ এই গাড়িটা কোনো কাগজ মানে বোনের গাড়ি। আর
অসুবিধাও হবে বলে বাপির গাড়িটা নিয়ে যাব। আর এইটা বাপি দোকান থেকে বাড়ি চলে আসবে এই গাড়িটা নিয়ে। আর এই যে চলে এলো গ্রীষ্মকাল, দিনের বেলা কোথাও আর বেরোনো যাবে না এই রোদে। বড়মশাইয়ের জন্য কষ্ট হচ্ছে, কারণ শীতকালে কাজ করা কোনো অসুবিধা হয় না, কিন্তু গ্রীষ্মকালে এই রোদে সারাদিন ঘোরা প্রচুর কষ্ট হবে বেচারার। তো কিছু করার নেই। আর ওই যে দোকান থেকে গাড়ি নিয়ে এখন দুজনে মিলেই চললাম। তো চলো। তো এখন বাজে বিকেল 4টে, এইমাত্র বাড়ি এলাম। আর ওখানে তো কাজের কাজ কিছুই সেরকম হলো না। কোন ছোটোবেলায় আমি ইউকো ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, সেই অ্যাকাউন্টে নাকি টাকা ঢুকছে, কোনো মানে হয়? আর যেই অ্যাকাউন্টে আমার নাম্বারও নেই, অ্যাকাউন্ট নাম্বারও নেই, কিছু নেই, বইটাও নেই, কিন্তু ব্যাঙ্কে গিয়ে ওই অ্যাকাউন্টটা নাকি ডিলিট করতে হবে। তারপর ওখান থেকে অটোমেটিক নাকি এখন যে অ্যাকাউন্ট আছে আমার স্টেট ব্যাঙ্কে, এই অ্যাকাউন্টে নাকি টাকাটা ঢুকবে। তো দেখা যাক কবে আবার ব্যাঙ্কে যাই। আর আসার সময় চলে গিয়েছিলাম পিসুমণিদের বাড়ি ধনেখালিতে। একটু দরকার ছিল দাদাদের সাথে, কিন্তু ফোন করেছিলাম, বললো বাড়িতে আয়, অনেকবার বলছিল, ওই জন্য দুজনে মিলে গিয়েছিলাম পিসুমণিদের বাড়িতে। ওখানে যে খাওয়া দাওয়া করে একটু গল্প করে সবার সাথে তারপরে এই বাড়ি আসছি। এসেই তো ছাদে জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, আর এখন একটু রেস্ট নেবো। রোদে গিয়েছি তো মানে যেন কীরকম একটা লাগছে, মাথাটা যেন যন্ত্রণা লাগছে। তো এখন একটু রেস্ট নিই 10-15 মিনিট। তো চলো আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তাদেরকে যে টাটা।